আসসালামু আলাইকুম। হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই জায়গাটি হচ্ছে ঢাকা মোহাম্মদপুর সূচনা কমিটি সেন্টারের সামনেই। এখানে দেখছেন টিসিবির ট্রাক সেলের মালের জন্য কিভাবে আজকে সাধারণ মানুষগুলো এই রাস্তার উপরে দাঁড়িয়েই তারা কতটা কষ্ট করছে। এই মানুষগুলো হচ্ছে বিবেকহীন। একটি মানুষ যদি 3-4 ঘন্টা বাইরে কাজ করেন, না হলেও 500 থেকে 600 টাকা কিন্তু ইনকাম করতে পারবেন, কিন্তু 200 থেকে 300 টাকা লাভের জন্যে এই তারা সরকারি যে মালটা আছেন টিসিবির, এই মালটা নেওয়ার জন্য এভাবে রাস্তার উপরে দেখুন কিভাবে তারা ঝামেলা করছে, কষ্ট করছে। এখানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, একজন আরেকজনের পিছনে যেভাবে লেগে আছে, যদি আজকে করোনার সময় হতো তাহলে তারা কোথায় থাকতো? তাদের 3 ফুট দূরত্ব নিয়মটা কোথায় থাকতো? আর আজকে দেখুন এই টিসিবি ট্রাক সেলের মালের জন্য রাস্তার উপরে যেভাবে তারা মানে লেগে আছে, গ্যাঞ্জাম শুরু করেছে, একটু পরিস্থিতি দেখুন। তো মানুষ হচ্ছে বিবেকহীন, এদের কোনো বিবেক নাই। একটি মানুষ যদি 4-5 ঘন্টা বাইরে কাজ করে, এখানে কিন্তু 5 থেকে 600 টাকা বাইরে কাজ করলে পাবেন। হয়তো এখানে 200-250 টাকা লাভের জন্য তারা আজকে এভাবেই রাস্তার উপরে কীভাবে জ্যামজট সৃষ্টি করছে। দেখুন না, আজকে যদি করোনার সময় হতো তারা কি এভাবেই একজনে আরেকজনের পিছনে লেগে থাকতে পারতো? আজকে দেখুন পরিস্থিতিটা দেখুন। তো যাই হোক, টিসিবি ট্রাক সেল যারা দিচ্ছেন তাদেরকেও বলবো, এই পাবলিককে আপনারা কষ্ট দিবেন না, এদেরকে এভাবে রাস্তার উপরে ঝামেলা করতে দিবেন না, কারণ ওরা বিবেকহীন। ওদের বিবেক যদি থাকতো, দেখুন আজকে কীভাবে পরিস্থিতিটা দেখুন। সুস্থ সবল মানুষের যদি কোনো বিবেক থাকে, তারা কখনো এখানে দাঁড়িয়ে জ্যামজটে এই পরিস্থিতি তৈরি করবে না। কি অবস্থাটা, হায়নার মতো পরিস্থিতি। তো আপনাদেরকে দেখাচ্ছিলাম ঢাকা টিসিবি ট্রাক সেলের যে মালগুলো আছেন, এই মালগুলো নেওয়ার যারা নেন তাদের পরিস্থিতি। মোহাম্মদ মফিজুল ইসলাম, মোহাম্মদপুর সূচনা কমিটি সেন্টারের সামনে থেকে টিসিবি ট্রাক সেল মালের যে পরিস্থিতিটা, এটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম।